আগামী নির্বাচনে সুযোগ পেতে আওয়ামী লীগ নতুনভাবে চেষ্টা শুরু করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণ কি সুযোগ দিবে? একটু মন্তব্য করে জানাবেন দর্শক। আগামী নির্বাচনে সরকার যদি অনুমতি দেয়ও যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, তা আপনারা কি সুযোগ দেবেন? সুযোগটা দুই ধরনের। একটা হচ্ছে যে জনগণকেও আওয়ামী লীগে ভোট দেবে কিনা, আর একটা হচ্ছে যে ভোটে দাঁড়াতেই দেবে কিনা। তাই মনে করি দ্বিতীয়টা হওয়া উচিত। সরকার নিষিদ্ধ করুক বা না করুক, জনগণের সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতেই পারবে না, তাদেরকে প্রার্থী হতেই দেওয়া হবে না। আওয়ামী লীগের কোনো নেতাদেরকে দাঁড়াতেই দেওয়া হবে না, কথা ক্লিয়ার। আমার অবস্থান ব্যক্তিগতভাবে এটা। আপনি কি মনে করেন? দেখেন ওদের নতুন চেষ্টা দেখেন। আওয়ামী লীগকে 10 বছর নির্বাচন থেকে দূরে রাখা নিয়ে হানিফের বিবৃতি। আমি উদ্বেগের সাথে প্রতিবাদ করছি যে হানিফের বিবৃতি গণমাধ্যম কেন প্রচার করে। এই বিষয়ে নাহিদ সাহেবকে আমি বলবো যে কোনো গণহত্যাকারীদের দল, ফ্যাসিস্টদের একটা দল, পতিত স্বৈরশাসকের দলের বিবৃতি কোন যুক্তিতে গণমাধ্যমে ছাপানো হয়? এর রিজনটা কি? যারা সুস্পষ্টভাবে গণহত্যা করেছে, যারা কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, যারা মানুষের মধ্যেই পড়ে না, তাদের বিবৃতি কেন গণমাধ্যম ছাপাবে? সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে কেন? আই উইল সিক অ্যাটেনশন অফ মিস্টার নাহিদ। এটা কিছুতেই হওয়া উচিত নয়। প্রত্যেকটা গণমাধ্যমে, যেহেতু সরকার এই সরকারকে পতিত স্বৈরশাসক বলে, ফেসিবাদী বলে, গণহত্যাকারী বলে, অতএব তাদের বিবৃতি চলতে পারে না। যদি মজার বিষয় হচ্ছে যে এটা আসলে হানিফের বিবৃতি না কার বিবৃতি এটাও নিশ্চিত না, কারণ অজ্ঞাত স্থান থেকে এরকম অনেক কিছুই বলা হয়, এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং মাহবুবুল আলম হানিফ। একই সঙ্গে তিনি এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। আবার ওদিকে সজীব ওয়াজেদ জয় খুশি যে না 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, আমাদেরকে সাথে নিয়ে নির্বাচন করে। কি খায়েশ, কি খোয়াব! জনগণ এটা কখনো মেনে নিবে না। আগামী 10 বছর কেন 15 বছর পরও আওয়ামী লীগ নামে নৌকা প্রতীকে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। হয়তোবা 10-15 বছর শাস্তি ভোগ করার পর 15তম বছরে এসে 10 বছর নির্বাচন করতে না পারা মানে 14 বছর, 15তম বছরে পারবে। কারণ নির্বাচন তো আর প্রত্যেক বছর হয় না, নির্বাচন তো হয় 5 বছর, 10 বছর, 15 বছর এইভাবে। এই জন্য 10 বছরের জন্য নিষিদ্ধ হওয়া মানে 14 বছর নির্বাচন করতে পারে না, 15তম বছর এসে পারবে। 15তম বছরেও নৌকা বা আওয়ামী লীগ নামে পারবে না, জনগণ সেটা মেনে নেবে না। আওয়ামী লীগের লোকজন অন্য কাঠামোতে বা অন্য দলে কিংবা অন্য নামে এসে যদি নির্বাচন করতে চায় সেটা পারবে। এই ফেসিবাদের প্রতি গণহত্যাকারীদের যে দল, সেই দল আবার বাংলাদেশে রাজনীতি করবে এই নৌকা। আপনি কি মনে করেন এত সহজ? না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু চেষ্টা করছে, তারা স্বপ্ন দেখছে ভারত তাদেরকে বসাবে। মোটে অনুতপ্ত নয় তারা। এই বক্তব্যটা মাহবুবুল আলম হানিফের এই বক্তব্য কত বড় ধৃষ্টতা দেখেন। তারা মোটে অনুতপ্ত নয়। অনুতপ্ত হলে জাতি হয়তো ভাবতো যে না অনুতপ্ত, হাসিনাকে বাদ দিয়ে যদি নতুন ভাবে কিছু করতে চাইতো, কিছু প্রশ্ন আসতো যে না হাসিনাকে বাদ দিয়েছে, নতুন প্রজন্ম আসছে, এরা তো ওইভাবে দোষী নয়, নানান কথাবার্তা বলা যেত যে না দলটা তাহলে পরিশুদ্ধ হচ্ছে। কিন্তু তারা এখনো হাসিনাকে নেতা মানছে, তারা একেবারে সেই পুরনো সুরেই কথা বলছে এবং তারা অনুতপ্ত নয়। অতএব তাদেরকে সুযোগ দেওয়ার প্রশ্নে আসে না। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন। ডক্টর ইউনূস তাদের দৃষ্টিতে তো অবৈধ। তাহলে বিবৃতিতে আহ্বান জানান কার কাছে? পারলে অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করুন, দেখি কি পারেন আপনারা। উনি একদিকে গণতন্ত্রের কথা বলেছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, এই ঐতিহ্যবাহী দল বলেই তো নিষিদ্ধ করা হবে। কিসের ঐতিহ্য? গণহত্যাকারীদের ঐতিহ্য, গণহত্যার ঐতিহ্যের দল, ফেসিবাদের ঐতিহ্যের দল। এটা মুজিবের মতো বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্বৈরশাসকের দল। মুজিবের মতো একজন স্বৈরশাসকের দল, তারা কেমন ঐতিহ্যবাহী এটা তো জনগণ বোঝে। এই কারণেই জনগণ এদের সুযোগ দেবে না। যে দলের নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে জনগণের নেতৃত্বে। আওয়ামী লীগের অবদান ছিল, কিন্তু তাদের অবদানগুলো তারা নিজেরাই খেয়ে ফেলেছে। সে হিটলারের অবদান ছিল, আবু জাহেল আবুল আহাবেরও অবদান ছিল মক্কার সোসাইটিতে। ইট ডাজন্ট মিন দ্যাট তাদেরকে সুযোগ দিতে হবে। দেশের সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে, সেই দলকে নির্বাচনে বাইরে রেখে নির্বাচনের কথা বলেছেন, সেটা একেবারে অগ্রহণযোগ্য বা অযৌক্তিক। মানে আওয়ামী লীগের ভয়েসটা দেখছেন, কি সাহস
তাদের পেছনে ভারত আছে, এই কারণে তাদের এই সাহস, এই দম্ভ মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সরকার নিষিদ্ধ করতে বাধ্য হবে, বিচার করতে বাধ্য হবে। জনগণ মানবে না আওয়ামী লীগকে, নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, বিচার হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। হুমকি দিচ্ছে। এখন আপনারা যা ভালো মনে করেন, এই হুমকির বিপক্ষে কি করা উচিত একটু জানাবেন। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আওয়ামী লীগের এই দেশের মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের শেকড় এই বাংলার মাটির অনেক গভীরে। দেখছেন সামান্যতম অনুতপ্ততা আছে। কি করেছে আর নিজেদেরকে কি মহান দাবি করছে, যা ভালো মনে করেন। বিবৃতিতে আরো বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এখন আওয়ামী লীগের লোকজনের সামনে এক্সাম্পল কিন্তু এটাই, কিন্তু এই এক্সাম্পলে কাজ হবে না। কেন কাজ হবে না একটু বলি। 1975 সালে শেখ মুজিবকে হত্যা করেছিল সেনাবাহিনী। সেটা কোনো গণ অভ্যুত্থান কার্যত হয়নি, সেটা ছিল একটা সেনা অভ্যুত্থান। আর 2024 সালে হয়েছে গণ অভ্যুত্থান। আর 75-এর বাস্তবতা আর 24-এর বাস্তবতা এক না। 75-এর বিপ্লবের ধরন আর 24-এর বিপ্লবের ধরন এক নয়। আর 75-এ আওয়ামী লীগকে কেউ এভাবে নিশ্চিহ্ন করতে চায়নি, বরং আওয়ামী লীগই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল 74-এ। অতএব প্রেক্ষাপট এক নয়। আর 75-এর ঘটনার পর আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে, এই শিক্ষা নিয়েই এবারের ঘটনার পর যেন আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। 75-এর শিক্ষা আমাদের সামনে না থাকলে হয়তো আওয়ামী লীগ আবার সুযোগ পেত 24 বছর পর। যেহেতু 75 থেকে শিখেছে যে না, কিছু কিছু ভুলের কারণে, কিছু কিছু উদারতার কারণে, জিয়াউর রহমানের ভুলের কারণে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছে, এই সুযোগ আর দেওয়া যাবে না। এই আধুনিক যুগে আওয়ামী লীগের মতো বর্বর দল আর সুযোগ পাবে না। অতএব এবার ঘটনা এমন ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হুমকি দিয়েছে। এই হুমকির বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। দর্শক, এখানে আরেকটা কথা বলি। দেখেন 75-এর পরে শেখ হাসিনা ছিল। শেখ হাসিনা কিন্তু নেতা হিসেবে অত্যন্ত যোগ্য, ডাইনি কিন্তু খুবই যোগ্য, দৃঢ় মনোবল সম্পন্ন, মেধাবী। কিন্তু এই 24-এর পর কোনো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার ন্যাচারাল ডেথের সময় হয়ে গিয়েছে। শেখ পরিবারের কেউ এই নেশাখোর জয় ও নেতৃত্ব দেবে, এটা সম্ভব? কে দিবে? অতএব শেখ মুজিবের রক্ত কেউ নেতৃত্ব দিতে পারবে না, রক্তের কেউ। অতএব আপনি ওইসব খোয়াব দেখে লাভ নেই। আওয়ামী লীগ এমনি ধ্বংস হয়ে যাবে। আর এইসব হুমকি ধমকি দিচ্ছেন, জনগণ কিছুতেই সুযোগ দিবে না। কমপক্ষে 14 বছর আপনাদেরকে নির্বাচন থেকে দূরে থাকতেই হবে। আর 14-15 বছর পর নির্বাচনে আসতে হলেও তাও নতুন প্রজন্ম, নতুন নামে, নতুন ভাবে। হানিফ সাহেব বা বর্তমানে যারা আছেন তাদের কারো খোয়াব দেখা উচিত নয়, তারা বোকার স্বর্গে বাস করছেন। যাই হোক, এই হুমকির বিরুদ্ধে আমরা কথা বলতে চাই।